চন্দননগর আর মা জগদ্ধাত্রী এই দুটোর একটা আলাদা ওতপ্রোত সম্পর্ক আছে, তোমরা সবাই জানো। আর চন্দননগরে জগদ্ধাত্রী পুজো তো একদম পৃথিবী বিখ্যাত, পৃথিবী বিখ্যাতই বটে, এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। তাই আমরা এবারে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোতে ঠাকুর দেখতে চলে গেছিলাম। আর দেখো, তোমরা দেখতে পাচ্ছ মানুষের সামনে লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষের ভিড়, সামনে সুন্দর সুন্দর প্যান্ডেল, এক্স এবারকার এক প্যান্ডেল, কোনটা দেখবো না দেখেই বুঝতে পারছি না। আর তারপরে প্যান্ডেলের থেকেও অসাধারণ হচ্ছে মায়ের প্রতিমা, প্রতিমার যে রূপ, এই রূপ তো একদম কোনো তুলনা নেই, বা কোনটাকে ছেড়ে কোনটাকে দেখবো। মা যে এখানে অপরূপ সাজে সজ্জিত, সেই সাজের কোনো তুলনা হয় না। মানে মা যে মহিষীর যে রূপ, সেই মহিষী রূপ এখানে প্রস্ফুটিত হয়েছে প্রতিটা প্যান্ডেলে। আর প্যান্ডেলের সঙ্গে যে জাঁকজমকপূর্ণ পরিবেশ, প্যান্ডেলের যে অ্যাম্বিয়েন্সটা, প্যান্ডেলের যে সুন্দর সুন্দর ডেকোরেশন, লাইট, তোমরা এমনিতেই জানো চন্দননগরের লাইট একদম যে ভুবন জোড়া বিখ্যাত। দেখো, এই দেখতে দেখতে আর একটা প্যান্ডেল থেকে আর একটা প্যান্ডেলে চলে এলাম। এইখানেও মার রূপ দেখতে পাচ্ছ, আগের মায়ের রূপ দেখতে পারলে। এই সব মিলিয়ে একদম অসাধারণ, মানে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর যে জমজমাট পরিবেশ, এটা যারা গেছে তারাই বুঝতে পেরেছে। এই যে একটা দুর্গাপুজোর সময় আমরা কলকাতায় যে ভাইবটা অনুভব করতে পারি, ঠিক চন্দননগরে সেম ভাইব আমরা চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সময় আমরা উপভোগ করতে পারি। আর আমি লাস্ট 3-4 বছর ধরে চন্দননগরে যাচ্ছি, তাই চন্দননগরের মধ্যে একটা আলাদা একটা আমার টান এসে গেছে। এখানকার লাইট, এখানকার পরিবেশ, এখানকার মানুষজন, এখানকার অ্যাটমসফিয়ার সব মিলে একদম 100তে 100। আর লাইট তো তোমরা দেখতেই পাচ্ছ, এক্স এবারকার এক লাইট, মানে কোন লাইটটা দেখবো কোন লাইটটা দেখবো না তাই নিয়ে আমি কনফিউশন হয়ে গেছি। মানে যেদিকেই মাথা তুলছি, বড় বড় লাইট, দেখো রাধাকৃষ্ণ সুন্দর সুন্দর মূর্তি সেজেছে, এত সুন্দর ইনোভেশন আছে চন্দননগরে লাইট দিয়ে, যে কি বলবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো।